আমরা দুজন যেখানে যাই সেখানে আমরা চেষ্টা করি আশেপাশে যেই ভিউগুলা বা আশেপাশে যেই জায়গাগুলো আছে ওগুলো এক্সপ্লোর করার। ঠিক তেমনি আমরা মানালি মল রোড এক্সপ্লোর করে আমরা পাশেই চলে গেলাম, যেখানে ছিল একটা পার্ক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো যারা যারা আমাদের মানালির 2টা পর্ব ব্লগ দেখেননি তারা অবশ্যই গিয়ে পেজে দেখে নেবেন। সো আমরা মানালি প্ল্যান করার আগে আমরা অনেক ব্লগ দেখেছিলাম, যেখানে সবাই বলেছিল যে এই মানালি মল রোডে গেলে অবশ্যই এই পার্কটা এক্সপ্লোর করতে, কারণ এখানে খুবই অ্যাস্থেটিক পিকচার ওঠে আর এত সুন্দর নাকি জায়গা। তো আমরা এক্সাইটমেন্ট নিয়ে তো অবশ্যই এখানে যেতে হবে, আর ওই জায়গাটা অবশ্যই নিজ চোখে না দেখলে তো বুঝতেই পারবো না যে আসলে জায়গাটা কেমন। তো এই কারণেই আমরা আসলে এখানে যাওয়া, আর যে দেখে আসলেই অনেক সুন্দর, বেশ সুন্দর। আর আমরা অবশ্যই রিকমেন্ড করব। দেখলাম এখানে একটা পুলের মতো আছে, তো পুলে কিছু অ্যাক্টিভিটিস আছে, বাচ্চার গার্ডিয়ান সবাই উঠে কিছু অ্যাক্টিভিটিস করতেছে। তো আমরা আর ওই অ্যাক্টিভিটিসে উঠলাম না, আমরা জাস্ট ওখানটা ঘুরে দেখতেছিলাম আর মানুষ ছবি তুলতেছিল। এত সুন্দর জায়গা, হয়তো ক্যামেরা অতটা বোঝা। আবার ভাবলাম যে উপর দিকে কি আছে একটু যেয়ে দেখে আসি। তো ওখানে উঠতে উঠতে আমি একদম প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম, উঠে বসে পড়লাম। আর খুবই কম মানুষ ছিল। এখানে আবার সুন্দর করে সিম্বলগুলো দেওয়া ছিল, কোন দিকে কি আছে, কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না, রেস্টুরেন্ট ওভার। আমরা দুজন খুবই এনজয় করতেছিলাম, যেহেতু মানুষ কম ছিল। আর এত সুন্দর একটা ভিউ, যেগুলো আর কি আগে পিকচারে দেখতাম, কারণ মুভিতে দেখতাম এরকম। হঠাৎ দেখলাম যে এখানে বাঘও আছে, এখানে নাকি বাঘ আছে, হরিণ আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। এগুলো ভিতরে গেলে আসলে পাওয়া যাবে, বাট আমরা ওই রিস্কটা নেইনি, কারণ ওখানে একটা সতর্কবার্তা ছিল যে অনেক বেশি গভীরে যাওয়া যাবে না, তাহলে ক্ষতি হতে পারে। এই তো এই দেখে শেষ করে আমরা আশেপাশে আরেকটু সময় নিয়ে ঘুরে দেখলাম দুজন, আর কি যতটুকু ভিতরে যাওয়া যায় আমরা একটু এক্সপ্লোর করলাম। তারপরে চলে আসলাম পার্কের ভিতরে। এখানে তো আমি দোল খাচ্ছি, আমি ভাবলাম যে তুমি কত আগে দোল খেয়েছো ছোটোবেলায়, তো এখন একটু দোল খাও। দেন আমরা আবার চলে আসলাম মল রোডে। যেহেতু আগেই বলেছি আমরা এক্সপ্লোর প্রেমী, আমরা এক্সপ্লোর করতে পছন্দ করি, তো রাতের মল রোড এক্সপ্লোর করবো না এটা কি হয়? তো যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম মল রোড আবার এক্সপ্লোর করতে। তো গিয়ে দেখি রাতের মল রোডের দৃশ্য আরও অনেক বেশি সুন্দর দেখে, তো আমরা দুজন অবাক হয়ে গেলাম, একটু অন্ধকার অন্ধকার। সো দেখার পরে ভাবলাম যে আমরা হোটেলে যাই, যেহেতু ডিনারের সময় হয়ে গেছে। আর যে দেখি যে সবাই ডিনার স্টার্ট করে দিয়েছে, আমাদের কমপ্লিমেন্টারি ডিনার ছিল। তো এখানে রাইস ছিল চিড়ার, মানে আমরা তো একদম খেতে পারিনি, শুধু ডেজার্ট ছিল সেমাই, ওটা খেয়েছিলাম অনলি। আর একটু রুটি খেয়েছিলাম, বাট অতটা পেট ভরেনি, আমরা দুজনে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো ভাবলাম আবার যাই, আবার মল রোডে যেয়ে দেখি কিছু খাওয়া যায় কি না। আর রাতের গভীরে যে মল রোডটা কেমন উজ্জ্বল হয় বা কেমন হয় ওটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো ওই জন্য আবার চলে গেলাম। তো যেয়ে দেখি সবাই আর কি প্রায় হোটেলের দিকে যাবে, যারা ট্যুরিস্ট আছেন, যারা এখানে বাসা আছেন তারাও বাসার দিকে চলে যাচ্ছে, অনেক রাত হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে অনেক রাত হয়ে গেছে, আমাদের একটু রেস্ট নেওয়া দরকার, কারণ তারপরের দিনে আমাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল। দেখেন কি ইন্টারেস্টিং একটা জিনিস, বিলবোর্ড নিয়ে পিছনে নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছেন। আসলে ইনি মানুষের দৃষ্টি আর কি ওখানে যাতে যায়, এখানে যাতে ফুড ডেলিভারি হয়, এটা যেন সবার আর কি চোখে পড়ে, এই জন্য উনি পিছনে নিয়ে দাঁড়িয়ে আছেন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের চোখে মানালি দেখার জন্য, ঘোরার জন্য। আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।